নমস্কার, জয় মাতা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 20 জুলাই 2025 কেতুর নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। তো এই 20 জুলাই 2025 কেতু সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কেতুর এই সঞ্চার বা গোচর এটি মোটামুটি 20 জুলাই থেকে 2026 29 মার্চ পর্যন্ত এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তাই এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র এমনিতেই শুক্রের নক্ষত্র, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের ডিজার, ভোগ, বাসনা, বিলাস সব কিছুই মনের যে আশা আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু একটা পূর্ণ করতে পারে মানুষ। তার মানে কি, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে যে মানুষের ভোগ সুখ, শয্যা সুখ, ঠিক আছে, এইগুলো কিন্তু দিয়ে থাকে। তা কেতু যেহেতু তার গতিটা হচ্ছে বক্রগতি, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে, রাহু আর কেতু এরা হচ্ছে ক্লক অনুযায়ী এদের গতিটা। তা যেহেতু রাহু কেতুর গতিটা সাধারণত বক্রগতি হয়ে থাকে, তাই এই যে কেতুর যে সঞ্চার, এর ওপর ভিত্তি করে এই যে কালপুরুষ রাশিচক্রের যে 12টি রাশি, এই 12টি রাশি ও লগ্নের জাতক জাতিকারা কী ধরনের ফল পেতে চলেছেন, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, কেতু হচ্ছে যে আমাদের জীবনের একটা সার্বিক পরিবর্তনশীল একটা ছায়া গ্রহ, ঠিক আছে। এই গ্রহ আমাদের জীবনে একটা সার্বিক পরিবর্তন তৈরি করে দেয়। কেতু যেহেতু ন্যায়ের কারক, আধ্যাত্মিকতার কারক, ত্যাগের কারক, তো কেতু মানুষের জীবনে একটা আধ্যাত্মিক চেতনার বা অন্তর্জগতের একটা পরিবর্তন তৈরি করে দেয়। কেতু আকস্মিক সামাজিক পরিবর্তন, ধন সম্পদের পরিবর্তন তৈরি করে দেয়। কেতু যখন শুভ থাকে তখন মানুষের আকস্মিক ধন প্রাপ্তি হয়, সামাজিক মান সম্মান প্রতিপত্তি এইগুলো তৈরি করে দেয় কেতু। এবং আমাদের জীবনের একটা অন্তদর্শনের পরিবর্তন করে দেয়, যেটা কি না বাইরে থেকে মানুষকে দেখে উপলব্ধি করতে পারা যায় যে মানুষটি কেমন। আর কেতু যখন নেগেটিভ থাকে তখন মানুষের মধ্যে দুরারোগ্য ব্যাধি, গুপ্ত শত্রু, তারপরে বিভিন্ন মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, মানুষের মধ্যে একটা সম্পর্কের একটা তিক্ততার পরিবেশ তৈরি করে দেয়। তারপরে অবৈধ সম্পর্কের মধ্যে মানুষকে লিপ্ত করিয়ে দেয়। বিভিন্ন ভিন্ন জাতির মধ্যে বা ভিন্ন ধর্মী মানুষের মধ্যে একটা বিবাহের বন্ধন তৈরি করে দেয়, ঠিক আছে। তারপরে দেখা যায় যে আর্থিক সামাজিক মান সম্মান হানি তৈরি করে দেয়, বদনাম, ঠিক আছে। আবার কেতু অনেক সময় মানুষকে নিষ্ঠুর করে দেয়, নির্দয় করে দেয়। এইটাও কিন্তু তৈরি করে দেয় যখন কেতু নেগেটিভ থাকে। আর কেতু শুভ থাকলে তো মানুষের জীবনে তাদের ঐশ্বর্য, ঠিক আছে, মান সম্মান প্রাপ্তি লাভ করতে পারে, প্রচুর সম্পদের মালিক হতে পারে, একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে, গুপ্ত বিদ্যা অকাল সায়েন্সের প্রতি একটা অগাধ ভক্তি ভালোবাসা তৈরি হয় মানুষের মধ্যে। এমন একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক জগতে মানুষ নিজেদেরকে বিলীন করতে চায়। আর কেতু একটা সময় কি করে, মানুষকে ভোগ, তাদের ডিজার্ভ সব কিছুগুলোকে পূর্ণ করিয়ে তারপরে কি হয়, মেটাল পার্থিব ওই ভোগ সুখ থেকে মানুষকে ধীরে ধীরে ডিটাচ করতে থাকে। তার আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের প্রারম্ভকালে যৌবনের মধ্যগমনে বা যৌবনের প্রারম্ভে মানুষ তার ভোগ সুখ বিলাস সব কিছু করে থাকে। তারপরে জীবনের একটা অন্তিম সময়ে তখন সব কিছু এই পার্থিব মেটাল সুখ ভোগ বাসনা থেকে মানুষ নিজেদেরকে আস্তে আস্তে গুটিয়ে নেয়। তখন একটা আধ্যাত্মিক জগতে অন্তদর্শনে বা মোক্ষ লাভের পথে মানুষ অবতীর্ণ হয়।
তা যেহেতু এই কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, যার কারণে হয়তো মানুষের অনেক কিছু ডিজার্ভ আশা পূর্ণ হতে চলেছে। কিছু কিছু দিক দিয়ে মানুষ অবশ্যই কিছু ভালো ফল প্রাপ্তি লাভ করবে, তার পাশাপাশি কিছু অল্প বিস্তর একটু সমস্যাও থাকবে। তা প্রথমেই আমি চলে আসি মেষ রাশিতে। আপনারা যারা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় একটা বিবাহের শুভ যোগ তৈরি হবে, অর্থের উন্নতি হবে। ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় কিছু না কিছু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো আপনাদের কম বেশি আছে, সেই সমস্যাগুলো কিন্তু থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। শরীর স্বাস্থ্যের মানে উন্নতি হবে, সন্তান প্রাপ্তি হবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে হয়তো শিক্ষাক্ষেত্রে বা কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে এই কেতু। তারপরে আপনাদের দেখবেন এই সময় গুপ্ত শত্রু নাশ হবে, আত্মীয় স্বজনের মধ্যে মানে একটা মানে সম্পর্কের কিছুটা উন্নতি হবে। এবার চলে আসব বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকা। আপনারা যারা আছেন, আপনাদের এই সময় কিন্তু ব্যয়টা বেশি থাকবে, মানে ইনকাম যা হবে তার থেকে ব্যয়টা একটু বেশি থাকবে। পারিবারিক বন্ধুবান্ধবদের মধ্যে একটা সম্পর্কের উন্নতি তৈরি হবে। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, হয়তো আপনাদের হার্ট ওরিয়েন্টাল, হয়তো পেট সংক্রান্ত, হ্যাঁ, মানে এই ধরনের আপনাদের একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় থাকতে হবে। আপনারা এই সময় দেখবেন গৃহ, বাহন, বাড়ি আপনারা মানে ক্রয় করতে পারবেন। মানে আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু ফুলফিল করতে পারবেন। আর আপনাদের এই সময় ভ্রমণের যোগ হবে। আর যারা বিবাহের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন কেতু এই সময় আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি করে দেবে। লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ করে দেবে। আপনারা যারা মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল সেই সম্পর্কের জায়গাটি কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। আর আপনাদের যেসব দীর্ঘমেয়াদী ব্যাধি, ঠিক আছে, মানে একটু তৈরি হতে পারে, মানে আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা তৈরি করে দেবে। আর দীর্ঘমেয়াদী ব্যাধি হয়তো কেউ মানে মানে শয্যাশয়ী হয়ে যাওয়া, এই ধরনের বয়স্ক কিছু ব্যক্তিদের মধ্যে, হ্যাঁ, এই ধরনের সমস্যা তৈরি করে দেবে। হ্যাঁ, হয়তো বিছানায় পড়ে যাবে, দীর্ঘমেয়াদী ব্যাধি, এমন একটা ব্যাধি তৈরি করে দেবে। আর আপনাদের কিন্তু এই সময় মানে কর্মের জায়গাটিতে কিন্তু পরিবর্তন আসবে। ঠিক আছে, মানে আপনারা দেখবেন এই সময় পরিবারের সহযোগিতা, বন্ধুবান্ধবের সহযোগিতা আপনারা এই সময় পাবেন। আপনাদের আয় বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে কর্মের জায়গাটি কিন্তু আগের থেকে অনেকটা ইমপ্রুভ করবে। আর মানে বিবাহের জায়গাটা কিন্তু যে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। মানে আপনাদের বিবাহের জায়গাটি ভালো হবে আর সন্তান প্রাপ্তির কিন্তু যোগ তৈরি করে দেবে। এবার কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় মনের আশা ইচ্ছা পূরণ হবে, ভাগ্যের উন্নতি হবে। আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি আগের থেকে মানে অনেকটাই ডেভেলপমেন্ট করবে। ঠিক আছে, আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে, গৃহ, বাহন, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনারা মানে ক্রয় করতে পারবেন বা গৃহ নির্মাণ করতে পারবেন। আপনাদের এই সময় তীর্থ ভ্রমণ হবে, হ্যাঁ, ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি করে দেবে। আর আপনারা যারা ধরুন মানে দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যাদের ডিভোর্সের কেস চলছিল তাদের এই বছরের মধ্যে দেখবেন সেই ডিভোর্সের মামলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় ব্যয় বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল সেই গুপ্ত শত্রু কিছুটা মানে হ্রাস হবে। এবার আমি চলে আসব সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে।
আপনাদের এই সময় দেখবেন ধন প্রাপ্তির একটা লাভ, অর্থাগম, হ্যাঁ, এইটা কিন্তু হবে। দাম্পত্য জীবনের লাভ রিলেশনের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবে, মানে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছিল সেইটা কিন্তু আপনাদের এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ করে দেবে কেতু। আর বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। বিবাহ সংক্রান্ত নিয়ে যে সমস্যাগুলো আপনাদের ছিল সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না। আর নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে। যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরি চেষ্টা করছিলেন, দেখবেন আপনাদের এই সময় নতুন কর্মের একটা সুযোগ আসবে। আর নতুন প্রেম ভালোবাসার বা নতুন সম্পর্কের মনের মানুষ আপনাদের হৃদয়ে হয়তো চলে আসবে। আর আপনাদের কিন্তু হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা থাকবে, তা আপনাদের একটু স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। এবার চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই সময় ভাগ্যের উন্নতি হবে। বিদেশ যাত্রা, কর্মসূত্রে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। শিক্ষার ক্ষেত্রে একটা প্রোগ্রেস আপনাদের হবে। এই সময় আপনাদের দেখবেন ভ্রমণেরও যোগ তৈরি হবে। আর আপনাদের এই সময় ব্যয়টা কিন্তু একটু মানে বেশি থাকবে। আর আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। এবার চলে আসবো তুলা রাশি। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? এই সময় আপনাদের আয়ভাব শুভ থাকবে। সম্পর্কের জায়গাটি উন্নতি হবে। হয়তো ভাই বোনদের মধ্যে, হয়তো ফ্যামিলির বড়দের সঙ্গে একটা সম্পর্কের যে তিক্ততা পরিবেশ হয়তো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই জায়গাটিতে অনেকটাই মানে সেই প্রলেপ লাগিয়ে দেবে। ঠিক আছে, মানে সম্পর্কের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই নাশ হয়ে যাবে, বন্ধুদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আর দাম্পত্য জীবনে যারা আছেন আপনাদের এই এবং লাভ রিলেশনের ক্ষেত্রে যে আপনাদের সমস্যাগুলো ছিল, দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো বা যে ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, হ্যাঁ, যে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই উন্নতি হবে। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা যারা আছেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তি, বিভিন্ন সমস্যার যে সমাধান এটা কিন্তু হতে চলেছে। আপনাদের অনেক রকমের সমস্যা ছিল, দেখবেন সেই সমস্যাগুলো কিছু না কিছু সমস্যা আপনাদের মিনিমাইজ হতে থাকবে। আর আপনাদের এই সময় মানে ধরুন কারোর হয়তো বাড়ি বা গৃহ নির্মাণ করার জন্য হয়তো লোন নেওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা, বা হয়তো অনেকে ব্যাংকে অ্যাপ্লিকেশান করেছেন লোনের জন্য, তা আপনাদের কিন্তু লোন প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। লোনটা আপনারা পাবেন। আপনাদের ভ্রমণের যোগ হবে। নতুন গৃহ বাহন আপনারা ক্রয় করতে পারবেন। নতুন জব, যারা কম্পিটিটর আছেন, নতুন চাকরি বাকরির চেষ্টা করছিলেন, হয়তো পাচ্ছিলেন না, দেখবেন এই কেতুর এই যে গোচর, এই কেতু আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই উন্নতি হবে আপনাদের। কিন্তু আপনাদের এই সময় মানসিক চাপ, অস্থিরতা, চঞ্চলতা, ডিপ্রেশন একটু থাকবে। আর আপনাদের এই সময় বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে। আর এবার যারা আছেন ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় আয় উন্নতি, ভাগ্যের উন্নতি হবে, শত্রু নাশ হবে, অর্থাগম হবে, নতুন নতুন জায়গায় হয়তো তীর্থ ভ্রমণ, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের হবে। আপনাদের মধ্যে যেসব ডিজার্ভগুলো ছিল, দেখবেন আপনাদের সেই মনের আশাগুলো মানে অনেকটাই ফুলফিল করতে পারবেন। তাছাড়া মানে আপনাদের এই সময় দেখবেন নিজেদের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর আপনারা যারা ধরুন বিজনেসের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের সেল প্রফেশন এবং বিজনেসের জায়গাটি অনেকটাই উন্নতি করবে। এবার চলে আসবো মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? এই সময় আকস্মিক মানে হয়তো স্বাস্থ্যহানি, হয়তো দেহের কোনো লো পোরশন, হ্যাঁ, মানে কোনো চোট আঘাত, এই ধরনের কিছু হালকা ছোটোখাটো সার্জারি, সন্তান নিয়ে একটু চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। কিন্তু উত্তরাধিকার সূত্র থেকে আপনাদের বা স্থাবর ভূসম্পত্তি থেকে কিছু মানে প্রপার্টি পেতে হয়তো আপনাদের মানে একটু সমস্যা তৈরি হচ্ছিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি, দেখবেন এই কেতুর এই সঞ্চার আপনাদের উত্তরাধিকার সূত্র থেকে আপনারা সেই প্রাপ্তিটা লাভ করতে পারবেন। বিবাহের যোগ তৈরি হবে, ভাগ্যের কিছু পরিবর্তন আপনাদের হবে।
এবার চলে আসবো কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আপনারা যারা কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দুরারোগ্য ব্যাধি গুপ্ত রোগ এইগুলো কিন্তু তৈরি হতে মানে হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিবাহের যোগ তৈরি হবে, ঠিক আছে। ব্যবসায় উন্নতি হবে, কর্মের জায়গাটি আপনাদের অনেকটাই ডেভেলপ করবে। যারা হয়তো নতুন কর্ম পাচ্ছিলেন না, জব পাচ্ছিলেন না, আপনাদের দেখবেন সেই কর্মের জায়গাটিতে মানে অনেকটাই আপনারা মানে সাকসেস পাবেন। সম্পর্কের মধ্যে কিন্তু এই সময় একটা অবনতি হবে, আর কারুর মধ্যে হয়তো কেউ অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন। হ্যাঁ, আর এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। এবার চলে আসবো মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময় আপনাদের একটু মানসিক চাপ, ডিপ্রেশন, এইগুলো মনের মধ্যে একটা অস্থিরতা এইগুলো তৈরি হবে। হ্যাঁ, আর আপনাদের এই সময় মানে যে যতটা শত্রু তৈরি হয়েছিল, তা কিছুটা শত্রু আপনাদের লাইফ থেকে মিনিমাইজ হবে। আর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের এই সময় নানা রকমের সমস্যা তৈরি করে দেবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সমস্যার মধ্যে একটু থাকতে হবে, ঠিক আছে। প্রফেশন মানে যে প্রফেশনে আছেন, প্রফেশনের জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। আর মানে কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মানে অর্থাগম তৈরি হবে, কিন্তু আপনাদের এই সময় ব্যয়টা বেশি হবে। আর নতুন কর্ম প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করবে। মানে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে। মানে একটা জিনিস দেবে আর একটা জিনিস জীবন থেকে নিয়ে নেবে, এইটাই কিন্তু হবে। তা যাই হোক, আমি প্রত্যেকটা রাশির অল্প করে বললাম। হ্যাঁ, তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছেন, আপনারা কি করবেন, আপনারা একটা বাজার থেকে একটা নারকলের মালাই কিনে নিয়ে আসবেন। সেই নারকলটা এনে সেই নারকলের উপরে একটা মেটে সিঁদুর দিয়ে লাল স্বস্তিক চিহ্ন আঁকবেন। একে কি করবেন, একটা লাল শালুর উপরে ওই নারকলটা রাখবেন, তার উপরে একটু গঙ্গা জল, একটু কর্পূর, একটু কালো তিল, একটু চন্দন, ঠিক আছে। এইগুলো দিয়ে ওই নারকেলটিকে ওই লাল শালু দিয়ে বেঁধে আপনারা কি করবেন, শনিবার অথবা মঙ্গলবার একটু সন্ধ্যার সময় প্রবাহমান নদীর জলে ভাসিয়ে দেবেন, ঠিক আছে। আর তাছাড়া যদি আপনারা মানে জবের শীষ দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন, জবের শীষ এনে কি করবেন, জবের শীষের সঙ্গে সামান্য একটু কর্পূর দেবেন, আর 7টি ফুল সমেত লবঙ্গ আর 7টি গোলমরিচ, ওইটাকে একটা লাল শালুতে বেঁধে আপনারা ঠাকুরের আসনে রেখে দেবেন। দেখবেন এই আপনাদের যে সমস্যাগুলো চলছে, দেখবেন কিছুটা পরিত্রাণ পাবেন সেই সমস্যা থেকে। যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।